মনে করুন দুটি মানুষ একই সুযোগ পেল, একই জায়গা থেকে যাত্রা শুরু করলো, কিন্তু কয়েক বছর পর দেখা গেল একজন অনেক দূরে এগিয়ে গেছে আর অন্যজন এখনো পিছিয়ে রয়েছে। কেন এমন হয়? আসলে সুযোগ বা প্রতিভাই জীবনে এগিয়ে যাওয়ার একমাত্র শর্ত নয়, এগিয়ে যাওয়ার জন্য আরো কিছু দক্ষতা থাকা জরুরি। আজ আমরা এমন 5টি দক্ষতা নিয়ে কথা বলবো যা আপনাকে শুধু কর্মজীবনেই নয়, ব্যক্তিগত জীবনেও এগিয়ে রাখবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সবগুলো স্কিলই আপনার জন্য গুরুত্বপূর্ণ। যোগাযোগ দক্ষতা। প্রথমেই বলছি যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল সম্পর্কে। একজন মানুষ যতই মেধাবী হন না কেন, যদি তিনি তার চিন্তা ও আইডিয়াগুলো স্পষ্টভাবে প্রকাশ করতে না পারেন, তাহলে সেই মেধার পুরোটা ব্যবহার করাই সম্ভব হবে না। ভালো যোগাযোগ দক্ষতা কেবল সুন্দরভাবে কথা বলার ক্ষমতা নয়, বরং এটি মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করা, যুক্তি তুলে ধরা এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য প্রকাশ করার সামর্থ্যকেও বোঝায়। কর্মক্ষেত্রে, ব্যবসায়, এমনকি ব্যক্তিগত সম্পর্কেও স্পষ্ট ও কার্যকর যোগাযোগ একটি অপরিহার্য দক্ষতা। তাই নিজের যোগাযোগ দক্ষতা উন্নত করতে নিয়মিত প্র্যাকটিস করুন। সহজ, স্পষ্ট এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। আরেকটি দরকারি দক্ষতা হলো সময় ব্যবস্থাপনা। আমরা সবাই প্রতিদিন 24 ঘন্টা পাই, কিন্তু কেউ সেই সময়কে কাজে লাগিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যায়, আবার কেউ সারাদিন ব্যস্ত থেকেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই পার্থক্য তৈরি করে সময় ব্যবস্থাপনার দক্ষতা। একটি সুপরিকল্পিত সময়সূচি আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করবে এবং অপ্রয়োজনীয় কাজের পেছনে সময় নষ্ট হওয়া থেকে রক্ষা করবে। কাজের তালিকা তৈরি করুন, অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করুন এবং একসঙ্গে অনেক কিছু করার প্রবণতা কমিয়ে আনুন। সব ক্ষেত্রে দরকারি আরেকটি দক্ষতা হলো সমস্যা সমাধানের দক্ষতা। জীবনে চলার পথে সমস্যার সম্মুখীন হতেই হবে, কিন্তু যারা সমস্যার সমাধান খুঁজতে জানে তারাই এগিয়ে যেতে পারে। সমস্যার সমাধানের দক্ষতা মানে শুধু সমস্যার মোকাবিলা করা নয়, বরং বুদ্ধিমত্তার সঙ্গে বিকল্প সমাধান খুঁজে বের করা এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দক্ষ ব্যক্তি সংকটের সময় হতাশ না হয়ে ধাপে ধাপে সমস্যার কারণ বিশ্লেষণ করেন, সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তা করেন এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন। এই দক্ষতা কর্মক্ষেত্রে আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রে জরুরি একটি দক্ষতা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। ধরুন আপনার বস আপনার উপর রেগে গেলেন বা কোনো সহকর্মী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আপনি কি করবেন? যদি আপনি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখান, তবে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। বরং আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি শুধু সমস্যার সমাধানই না, বরং সম্পর্ককেও সুদৃঢ় রাখতে পারবেন। এটি ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা, যা যে কোনো পরিস্থিতিতে সংযত থাকার জন্য জরুরি। নিজের আবেগকে বোঝা, নিয়ন্ত্রণ করা এবং অন্যদের আবেগকে উপলব্ধি করা, এই 3টি বিষয় একজন ব্যক্তিকে সত্যিকারের বিচক্ষণ করে তোলে। যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স বেশি, তারা কর্মক্ষেত্রে দ্বন্দ্ব এড়িয়ে চলতে পারে, অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে এবং দল পরিচালনায় সফল হয়। সবশেষে আসি নেতৃত্বের দক্ষতার কথায়। অনেকেই মনে করেন নেতৃত্ব শুধুমাত্র বড় পদে থাকা মানুষের জন্য প্রযোজ্য, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেক মানুষেরই জীবনে নেতৃত্বের দক্ষতা প্রয়োজন। একজন ভালো নেতা শুধু নিজের জন্য কাজ করেন না, বরং দলকে অনুপ্রাণিত করেন, সঠিক দিক নির্দেশনা দেন এবং কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে সমস্যা সমাধান করেন। নেতৃত্বের গুণাবলী উন্নত করতে হলে আপনাকে দায়িত্ব নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে, দলগত কাজে সক্রিয় হতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে হবে। একটি দল বা প্রতিষ্ঠান তখনই সফল হয় যখন সেখানে দক্ষ নেতৃত্ব থাকে। তাই নিজেকে শুধু অনুসরণকারীর জায়গায় রাখবেন না, বরং নেতৃত্বের গুণাবলী অর্জনের চেষ্টা করুন। সফলতা কোনো দৈব ব্যাপার নয়, এটি নির্দিষ্ট কিছু গুণাবলীর ফল। আজ আমরা যে 5টি দক্ষতা নিয়ে আলোচনা করলাম, সেগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি জীবনের প্রতিযোগিতায় সবসময় এগিয়ে থাকবেন। আপনার কাছে কোন দক্ষতাটি বেশি গুরুত্বপূর্ণ মনে হয় কমেন্টে জানান। এমন আরও ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।